আজকে যেটা আছে আমাদের সেকেন্ড ফেজে পোল যেটা 142 সিট ছিল ওটা প্রায় 95% জায়গা শেষ হয়ে গেছে। সিলিং কাজ করছে, কিছু কিছু জায়গা পোলিং পার্টি অলরেডি ডিসিআরসি তে চলে গেছে। 2-4%, 5% বুথে এখনো ভোটিং চলছে, যেখানে আপনার লোক ভোটার 6 বাজে থেকে আগে ভিতরে আসলেন, ভোটার স্লিপ পেয়েছিলেন, ওটা ভোটিং ওখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি, এক এক ভোটার দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি কন্ট্রোল রুম থেকে। তো আমি এটা বলবো না কি সম্পূর্ণ ভোট যেটা শেষ হয়ে গেছে আজকে, বাট যে স্ট্যাচুটরি টাইম ছিল ওটা শেষ হয়ে গেছে। অ্যান্ড এখন যেটা আছে আমরা জানি কি কত ভোটার মোট ভোট দেবেন আজকে। আজকে আমাদের ভোট ছিল 142 অ্যাসেম্বলি সিটস, 8টা জেলার মধ্যে, কলকাতা সাউথ, কলকাতা নর্থ, আপনার সাউথ 24 परगनास, নর্থ 24 परगनास, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান। এর মধ্যে আপনার বুথ ছিল 41,001, 41001। অ্যান্ড আপনার যে আছে ভোটিং পার্সেন্টেজের যেটা 60টা পর্যন্ত আছে, এন্টায়ার ভোটিং পার্সেন্টেজ আসেনি এখানে, क्योंकि আমাদের কিছু বুথ যেটা আছে যেখানে আমাদের সিগন্যাল থাকে না, ওখানে সিম থেকে আমাদেরকে নিতে হচ্ছে। অ্যান্ড ওটা বুথ নিয়ে সব নিয়ে যেটা আছে এখন আছে 92.47। তো এটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল আমাদের ফেজ 1 ফেজ 2-তে। ফেজ 2 যেটা ফেজ 1-এ যেটা ছিল ওর থেকে একটু বেশি হবে ফেজ 2-তে, ফেজ 1 থেকে। লেট আস সি ফাইনাল ফিগার কি আসছে, क्योंकि একটা কম্পিটিশন ছিল। ফেজ 2 লোক বললেন कि ফেজ 1 যদি করতে পারবে তো আমরা কেন করতে পারবো না। তো প্রায় যেটা আছে আশা করি 93 या ওর কাছে আর হবে। ফাইনালি যে ফিগার আসবে ওটা 2-4 ঘন্টা পরে আসবে, যখন সব ডিসিআরসি তে ফিরে আসবেন, বাই দ্যাট টাইম ওটা আসবে। তারপরে যেটা আছে আপনার যে ইলেকশন ছিল একদম পিসফুল ছিল। এক আর দো ইনসিডেন্ট হয়েছিল যেটা ওয়ার্থ টেলিং, যেটা আমাদের এডিজি সাহেব এসছেন, যে আমাদের এসপিএনও সাহেব আছেন, উনি ডে 1 থেকে এসআইআর থেকে আগে থেকে যুক্ত আছেন। উনি সেতু আছেন আমাদেরও স্টেট পুলিশ, আমাদেরও কলকাতা পুলিশ মাধ্যমে উনি প্রচুর খেটেছেন। যেটা 6-8 মাস থেকে প্রত্যেক জিনিস আমরা রাত্রি 12টা 1টা যে সময় বলতাম ওনার কাছে অ্যাপ্রোচ করতাম, और তবে উনি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন। উনি সব জিনিস এটা বলবেন ল অ্যান্ড ইস্যু নিয়ে, কিন্তু বড় কোনো ইস্যু ছিল না। অ্যান্ড যেটা জিনিস দেখা গেছে কি ইভেন ইন ক্যালকাটা এখানে যে ভোটিং পার্সেন্ট হয়েছে এটা হিস্টোরিক হয়েছে। ক্যালকাটাতে যে বুথে আমি ভোট দিতে গেলাম ওখানে আমাদের বিএলও বললেন কি আমি 12 বছর থেকে কাজ করছি, অ্যান্ড কোনো দিন এই বুথে 50% থেকে বেশি ভোটিং হয়নি, কিন্তু আজকে যেটা 80% ক্রস হয়ে গেছে। আমি 8-10টা বুথে গেছিলাম আলিপুরে, একটা বুথে 95% প্লাস হয়েছে। কিছু বুথে যে আছে প্যারেন্টস এসে গেছে, অভিভাবক এসে গেছে, ওরা বললো আমার ছেলে মেয়ে ফরেনে আছে, কাজ করছে কি ওখানে পড়ছে, ওরা 18 হয়েছে, ওরা যে আছে ফার্স্ট টাইম ভোটার আছে, অথরাইজ করেছে আমাদেরকে ভোট করার জন্য, তো আপনি আমাকে অ্যালাউ করে দিন ভোট করার জন্য। আমি বললাম ভাই এটা তো অ্যালাউ হতে পারে না, কোনো আইন নেই, নিয়ে অ্যালাউ করুন, নাহলে আমার আমার যে ছেলে মেয়ে আছে ক্ষুব্ধ হয়ে যাবে, ওটা খুব কষ্ট পাবে, যেটা আছে এত দূরে আছে, ওরা ভোটে পার্টিসিপেট করতে চেয়েছে। আমরা দেখলাম অনেক বুথে যে আছে যে আগে একটা শ্রেণী লোক ছিল যেটা ভোট দিত না, ওরা भी এবার আসলো কি ভোট দেওয়ার জন্য, বিকজ এটা ইসিআই অনেক দিন থেকে প্রচার করলো কি আপনার যেটা আছে ভোট, ভোটের দিন যেটা আছে লাইক আ ফেস্টিভ্যাল, লাইক আ পার্ভ। যেমন আপনি পুজোতে আপনি যান পোলিং বুথে, আপনি যান যেটা পূজা প্যান্ডেলে যান, ইলেকশন সময় আপনি পোলিং স্টেশনে আপনি যান ভোট দিয়ে আসুন। এটা আপনার একটা স্ট্যাচুটারি রাইট আছে, অ্যান্ড একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে कि যত পার্সেন্টেজ ভোট আপনার বেশি হবে অত রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হবে, অত ভালো হবে। অ্যান্ড দেন ইউ আর পার্টিসিপেটিং ইন দ্য ফর্মেশন অফ দ্য গভর্নমেন্ট, ইলেক্টিং ইউর এমএলএ অ্যান্ড লোকাল রিপ্রেজেন্টেটিভ। তো এটা যেটা আছে হাই রাইজে কিছু বুথ হয়েছিল, এটা নিয়ে অনেক লোক আগ্রহ পেলো কি হাই রাইজ বুথ হয়েছে, অনেক হাই রাইজ লোক এগিয়ে এসছে। অনেক লোক যে ছিল আপনার স্লাম এরিয়াতে ছিল, আগে ভোটিং পার্সেন্টেজ অল্প ছিল, আর ইনক্রিজ হয়েছে। গোটা স্টেটেই যেটা আছে ভোটিং পার্সেন্টেজ যেটা আছে এটা হিস্টোরিক হয়েছে এবার যেটা আছে। অ্যান্ড গোটা কান্ট্রিতে দৃষ্টান্তমূলক এটা ভোটিং পার্সেন্টেজ যেটা আছে পশ্চিমবঙ্গে এটা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যেটা আছে আপনাদের সবাইকে। প্রেস আমাদের সঙ্গী ছিল ডে 1 থেকে, প্রত্যেক জিনিস আমরা মানুষ কাছে নিয়ে গেছে আপনাদের মাধ্যমে, যেটি সহযোগিতা পেয়েছি আপনাদের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 5 লাখ থেকে বেশি আমাদের যে এমপ্লয়ি ছিল, যে পোলিং পার্সোনাল ছিল, যে ভিআইপি স্টাফ ছিল, যে আপনার कहते हैं প্যারামিলিটারি ফোর্স ছিল, স্টেট পুলিশ ছিল, 5 লাখ থেকে অনেক বেশি স্টাফ যেটা আছে আমাদের কাজ করলো।
অ্যান্ড আমাদের যে 41,000 বুথ ম্যান করার জন্য এসব স্টাফ কাজ করলো, অ্যান্ড বিকজ অফ দেম অ্যান্ড বিকজ অফ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার created by the ROs, the DOs, the AROs, the BLOs, অ্যান্ড যেটা আপনার আমরা চেষ্টা করলাম এই ইলেকশনে যত রুলস রেগুলেশনস স্ট্যাচুটরি অ্যাক্টস নোটিফিকেশনস, আমাদের দুটো মেন অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961, এটা ছিল। আর ইসিআই যত নোটিফিকেশন ছিল আমরা আমরা যে আছে ওটা ডিভাইড করে করে কোন স্টেজে কী নোটিফিকেশন আছে, কী অ্যাক্ট আছে, আমাদের টিম ছিল যেটা আছে, আমরা প্রত্যেক জিনিস উপর সার্কুলার দিলাম। আর প্রত্যেক জিনিস জন্য আমরা ফেস করলাম কার কি রেসপন্সিবিলিটি আছে, কার কি অ্যাকাউন্টেবিলিটি আছে। এখানে কোনো স্কোপ ছিল না কি আমার কাজ আছে উনি করলেন না, ওনার কাজ ছিল আমি করলাম না। আমরা পুলিশ হ্যান্ডবুক থেকে ওসি কি দায়িত্ব আছে ওটা বলেছিলাম, এসডিপিও কি দায়িত্ব আছে ওটা বলেছিলাম, প্রত্যেক লেভেলে আমরা বললাম কার কি দায়িত্ব আছে, কোন টাইম মধ্যে কী কাজ করতে হবে। আমাদের ডিএমসকে আমরা দিয়েছিলাম, আরওসকে দিয়েছিলাম। আর এবার প্রথমবার যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে কি আমাদের আরও ছিল অফ দ্য র্যাঙ্ক অফ এসডিও। আগে আমাদের যে আছে আমাদের 2/3 থেকে বেশি যেটা আছে আরও এসডিও র্যাঙ্কে ছিল না, কান্ট্রিতে অন্য জায়গা এসডিও র্যাঙ্কে ছিল। এবার যেটা আছে আমাদের থেকে স্টেট গভর্নমেন্ট একদম অ্যানাউন্সমেন্ট 4-5 দিন আগে অ্যাকসেপ্ট করলো আমাদের রিকমেন্ডেশন। আর উনি বললেন কি চলো স্টেট গভর্নমেন্ট যেটা আছে রাজি হলো, আমাদের চিফ সেক্রেটারি রাজি হলেন, উনি বললেন ঠিক আছে যেটা আছে আপনার এসডিও র্যাঙ্কে হবে। তো এসডিও র্যাঙ্কে আমি ধন্যবাদ জানাচ্ছি স্টেট গভর্নমেন্টকে ভি, চিফ সেক্রেটারিকে ভি অ্যান্ড পাওয়ার সেক্রেটারিকে, ওরা আমাদেরকে অফিসার দিলেন অফ দ্য র্যাঙ্ক অফ এসডিও, ডব্লিউবিসিএস অফিসার্স অ্যান্ড আইএস অফিসার্স, যারা ইলেকশনে যেটা আছে আমাদেরকে কাজ করলেন, সহায়তা করলেন। তো আমার যেটা আছে উই ট্রাইড আ লেভেল বেস্ট, কিছু খামতি থেকে গেছে নিশ্চয়ই আমরা এবার ওটা বিবেচনা করে ওটা আমরা গবেষণা করে চেষ্টা করব কি ফিউচারে যেটা আছে এটা কামিং থাকবে না। আমরা এবার ম্যাক্সিমাম জোর দিয়েছি 2-3টা জিনিস মধ্যে। একটা জিনিস আমরা জোর দিয়েছি আমাদের ওয়েবকাস্টিং নিয়ে, অ্যান্ড এটা আপনি এখনও যাবেন উপর যেটা আছে ইচ অ্যান্ড এভরি কমপ্লেন্ট আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার, যেমন এখানে দেখতে পাচ্ছি ইচ অ্যান্ড এভরিথিং উই ক্যান সি কি হচ্ছে নি হচ্ছে, কে মুভ করছে, কে ভিতরে আছে, কে বাইরে আছে, কত লোক মেশিন কাছে আছে, কত লোক কোথায় আছে। সো এবার যে আছে এন্টায়ার ইলেকশনে একটা ইনসিডেন্ট হয়নি কি বুথ থেকে এজেন্টকে বার করা হয়, বিকজ অল দ্য এজেন্টস ইনসাইড দ্য বুথ, এভরিবডি ইনসাইড দ্য বুথ নিউ কি এটা করবো তো আমি ধরা যাবো। অ্যান্ড ইলেকশন আইন খুবই শক্ত আছে, আপনি কাকে বের করবেন বুথ থেকে বাইরে, দেন ইউ মাইট এন্টার। এটা তো একদম অফেন্স যেটা আছে আপনার ক্যামেরাবন্দি আছে, আপনি ধরা যাবেন তো সোজা জেলে যাবেন আপনি। তো এখানে যেটা আছে এটা এটা কোনো যে আছে অ্যাডভেঞ্চার করেনি কি আমরা বুথ থেকে বের করব, একটা ইনসিডেন্ট হয়নি এখানে যেটা আছে। আপনার যে প্রথম পর্যায়ে যে ইলেকশন হয়েছিল যেটা 23 তারিখে, ওখানে একটা কেস আমাদের কাছে আসেনি যেটা এজেন্ট সকালে বাড়ি থেকে উঠছে ওকে আটকে দিয়েছে, या রাতে আটকে দিয়েছে, या হুমকি দিয়ে দিয়েছে, এরকম কেস ছিল না। আজকে দিনে যে সেকেন্ড ফেজে ছিল কিছু কেস ছিল, 2-4-5টা ছিল, ওনার কাছে এক্সাক্ট ফিগার হবে এডিজি উনি বলবেন। তো দিস ইজ দ্য মার্ক ডিপার্চার ফ্রম দ্য আর্লিয়ার কেসেস, যেখানে যেটা ছিল যেটা আছে আপনার যেটা আছে বিকজ অফ দিস ক্যামেরা ইনসাইড অ্যান্ড আউটসাইড, দিস হেল্পড আস আ লট অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং কুড বি ক্যাপচার্ড। নাম্বার সেকেন্ড যেটা ছিল আমরা যেটা বললাম কি 100 মিটার প্যারিমিটার, 100 মিটার একটা হয়ে যায় প্যারিমিটার, যেটা যদি আপনি মার্ক করবেন না দেন ইট বিকামস সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। কোনো বলবে কি এখানে আছে, কোনো বলবে ওখানে আছে, এই জন্য আমরা কোনো কন্ট্রোভার্সি রাখলাম না, কোনো ডিসকাশন রাখলাম না, কোনো সাবজেক্টিভিটি রাখলাম না, আমরা একটা মার্ক করে দিচ্ছি কি এটা 100 মিটার আছে। অ্যান্ড আমরা দায়িত্ব দিচ্ছি সিএপিএফকে কি 100 মিটার যে ভিতর জোন আছে এটা ফুল আপনার দায়িত্ব আছে। যখন থেকে ওখানে পোলিং পার্টি আসবে, পোলিং ম্যাটেরিয়াল আসবে, ইউ হ্যাভ টু লুক ইনটু ইনসাইড এন্ড সি দ্যাট দ্য সেফটি এন্ড সিকিউরিটি ইজ দেয়ার। You should not allow any person who is not supposed to come there. You should not allow, নাহলে তোমার দায়িত্ব থাকবে। You should not allow the tampering of the EVM machine or tampering of the webcasting equipment. তো এটা যেটা আমরা করলাম, প্লাস এটা অনেক বছর পরে যেটা আছে এটা ধাপে ধাপে কোনো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোনো বুথে হতো। ভিআইএস স্লিপ এবার আমরা চেষ্টা করে প্রত্যেক বুথে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কি আপনি মানুষ কাছে নিয়ে যান। তো আমি আশা করি কি 90 থেকে 95% লোক ভিআইএস স্লিপ পেয়ে গেছে যেটা আছে। ভিআইএস স্লিপ এমনি যে আছে উইদাউট ভিআইএস স্লিপ লোক আসতে পারে, ভোট দিতে পারে, আপনাকে আইডেন্টিফিকেশন করতে হয়, এটা ফর্ম সাইন করতে হয়। তো ভিআইএস স্লিপ থেকে লাভ কি হয় কি যদি জেনুইন আপনি ডিস্ট্রিবিউশন করবেন আর আপনি সাপোজ 2% লোককে পাবেন না, এসডিডি করবেন, তারপরে ও লোকের নামে ভুয়ো ভোট দেওয়া ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে যায়।
কিন্তু তারপরে আপনি চ্যালেঞ্জ করবেন, তারপরে সাইন করবে, তারপরে যেটা আছে আটকে যায়। যে জেনুইন বাইরে আছে ওর কোনো প্রবলেম নেই, আমি 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 বাইরে গেছি, আমার বাড়িতে কেউ ছিল না, ভিআইএস স্লিপ পেলাম না, ও বলবে কি ঠিক আছে, আমি বলবো কি এটা আমি আছি, আমার কার্ড আছে, একটা ফর্ম সাইন করবো কি ঠিক আছে, ভুল ভ্রান্তি বের হবে, ইম্পার্সোনেশন হবে, তো আমি জেলে যাবো। তো আমি তো জানি কি আমি বলবো জেল কেন যাবো, ওটা সাইন করতে হবে, শেষ। তো ভিআইএস স্লিপ भी আমরা আলাপ করলাম। বাকি যে আছে ইসিআই নেট মধ্যে ইসিআই অনেক যে আছে গুণগত মান উন্নত করলো। ইসিআই নেটে প্রত্যেক 2 ঘন্টা মধ্যে যে আছে আপনাকে 15 মিনিট মধ্যে ফিট করতে হয়, হাফ এন আওয়ার মধ্যে ফিট করতে হয় প্রিসাইডিং অফিসারকে। এই জানতে আমরা ইচ অ্যান্ড এভরি স্টেজে যেটা আছে, क्योंकि এটা সফটওয়্যার কম্বাইন্ড থাকতেও, তো আপনার যত বুথ বি আছে সব অ্যাড করে উইদিন হাফ এন আওয়ার অফ আফটার এভরি 2 আওয়ার্স আমরা এক্সাক্ট পার্সেন্টেজ অফ ভোট জানতে পেরেছি যেটা আছে, প্রত্যেক রাউন্ডে জানতে পেরেছি, প্রত্যেক অ্যাসেম্বলি সিট জানতে পেরেছি। নাহলে আগে কি হতো, ওটা পেপার ওয়ার্ক হতো या ওটা ইভেন অনলাইন হতো, বাট এটা এত সংগ্রহ থাকতো না। ইট ইউজ টু টেক মেনি আওয়ার্স অর সামটাইমস ইভেন ডেজ টু নো দ্য পার্সেন্টেজ। এখন যে আছে সকালে 7টা থেকে 9টা কি হলো আপনার, উই ইউজ টু কাম টু নো এট 9:30, আপনার 9টা থেকে 11টা হয়েছে 11:30, লাস্ট আমি 7 o'clock পেয়েছি যেটা আছে, যেটা আমি বললাম যেটা আছে 92.47 ফর দ্য সেকেন্ড ফেজ। তো এখন যেটা আছে আমি এটা বলে দিচ্ছি যেটা আছে, আমি ল অর্ডার সংক্রান্তে যেটা আছে একটা और এই ইলেকশনে হয়েছে ফার্স্ট টাইম যেটা আছে অনেক বছর পরে, there was no death during campaigning and no death during poll। কোনো ডেথ হয়নি ইন ক্যাম্পেনিং এন্ড পোল, এটা অনেক বছর পরে হয়েছে। এটা যেটা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য ক্যান্ডিডেটসকে, অল দ্য এজেন্টসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, অল দ্য ইলেক্ট্রেটকে, কি খুব ম্যাচুরিটি ডিল হয়েছে যেটা আছে। বিকজ ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ক্যানট বিকাম an arena for bloodshed, and এটা যে আছে আমাদেরকে স্টেটকে খারাপ নাম দেয় যেটা আছে, তো এটা পাবলিক যেটা বুঝে গেছে and they didn't take the law into their own hands, and পাবলিক চেয়েছিল কি আমরা কেন বদনাম হবে এটা জানলে, তো দে অল কোঅপারেটেড যেটা আছে। তো আপনার যে আছে এবার কোনো ডেথ হয়নি যেটা আছে। তো দিস ইজ যেটা আমি বলবো, ধন্যবাদ জানাবো এন্টায়ার পাবলিককে कि दिस इज ऑल्सो दैट थिंग आज ए नोट वर्दी अचिवमेंट ऑफ द पुलिस एंड पैरामिलिटारी फोर्सेस कि ওরা এটা অ্যালাউ করেনি যেটা আছে। বাকি জিনিস যেটা আছে যখন যখন বলতে হবে আমি এটা বলবো, যদি আপনার কোনো কোয়েশ্চেন আনসার থাকবে আমি এডিজি লন্ডার সাহেবকে বলবো, উনি বলে দেবেন কি কত কেস হয়েছে, সেকেন্ড ফেজে কি হয়েছে নি হয়েছে, কম্পারেটিভ কি হয়েছে 2021-এ অন্য ইলেকশনে, উনি সব বলে দেবেন। Thank you, sir. Ami, just few of the data points which I think you will be interested in. 2021 यदि हमारा डाटा देखी तो total 24 people were killed in the run up to the election till the elections were over. In fact, after this there was post-poll violence also. That data is not with me. That data I have not brought here. तो 24 जन मारा गई छिलो लास्ट 2021 इलेक्शन एंड 2016 इलेक्शन 7 जन मारा गई छिलो। ए बार टिल नाउ नो वन हैज डाइड। There were large number of incidents of bombing in which lot of people were injured. In 2021, more than 60 bombing incidents were reported and many people were injured and few people died also. So, ebar there is not a single incident of bombing. So that way, a election is just a major shift from earlier culture of violence. This time, the election during election process, there has not been violence to a large extent from police point of view. We had taken action for the preparation of ensuring that there is not the law and order is under control. We have seized 397 arms, bombs. We have seized 1,383 bombs. 1,383 bombs. How many people died you said in 2021? 2021 till the date of counting 24 people died. And 2016? 2016 7 people. And bombing cases? I don't have that figure. 21 more than 60 cases were reported. और এই বছর जो law and order যেটা as per the police handbook for preparation for elections, আমরা during this run up to the election till date we have seized
397 illicit arms, bombs, Sutli bomb, जो crude bomb होए, उटा we have seized 1,383 bombs. We have 1383, and we have bound down 67,527 people, and we have executed around 25,000 warrants. So this was the figure I just want to tell you for today's poll days arrest figures. Total 19 arrests has been made in specific cases. These are minor cases, but there are cases. So 19 people were arrested, and in 17 that preventive section under BNSS, we have arrested 387 people who have been who will be let off on bond. Sir, can you please share some, comparison with of the bound down and the arrest for arrest 2021 and 16? That data is not there with me. Sir, so today you are saying you have arrested 19 people due to pool violence and one specific... In a case. specific In incident. specific criminal cases. Specific cases. Preventive sir কত হয়েছে? 387. আমি বললাম তো 67,000, more than 67,000. एंटायर आज के दिन আচ্ছা, एंटायर पीरियड है Entire run up to the. Oh, right. 387 for the 20 days. 387 just for 390, whole days. Sir, in the run 687 March 15. preventive detention. শুধু আজকের জন্য। শুধু আজকে। अनेक बॉन्ड तो जेटा आज शेष हो जाए ওটা রিনিউ হয় ওটা भी काउंट হয় सपोज 20,000 बॉन्ड का दे 2 मास के अंदर या 3 मास के अंदर ওটা মাঝখানে শেষ হলে एक्सेप्ट हो दिस आल्सो एडेड हियर Sir, can They you are all please not give new me ones. ideas from the arrests that were carried out from... All the districts. Cases on any one district you can mention. Highest number of arrests were done from... Pur Bardhaman. Barakpur 76 people were arrested. Sir, how many complaints? Pur Bardhaman 74 people were arrested. How many complaints received today? That data is not there, sir. Thank you. CEO office will be. this is all data you just ask me we'll collate and issue a press release whatever you want you add 8 10 points 20 points whatever we'll give it and we'll issue press release দেখো রিপোর্ট যেটা আছে আমি এটা বলছি রিপোর্ট যেটা আছে এটা ডিসিশন তো যেটা আছে আসবে কিন্তু আমাদের কাছে যেটা কমপ্লেন্ট আসলো আপনার যেটা আছে ব্ল্যাক টেপ লেগেছে या एडहेसिव লেগেছে या স্টিকার লেগেছে या আপনার যে আছে আতার লেগেছে या যেটা भी আছে ওটা কমপ্লেন্ট আসছে টোটাল 77 77 মধ্যে ফালতা অ্যাসেম্বলি সিটে আসছে 32 মগরা হাট অ্যাসেম্বলি সিটে আসছে 13 डायमंड हार्बर असेंबली सीट आछे 29 एंड बजबज असेंबली सीट आछे 3 29 হ্যাঁ এরপরে যেটা আছে আমাদের ভেরিফিকেশন চলছে যেটা আছে এখন পর্যন্ত 23 ভেরিফাইড কেসেস আছে এন্ড ভেরিফিকেশন ইজ আ অনগোয়িং এক্সারসাইজ and ultimately রিপোল যেটা হবে ওটা তো so many reports আছে সব আছে এর মধ্যে কত এস্টাবলিশ হবে কি হবে নি হবে that we'll find out by tonight or tomorrow because that is the elaborate exercise done by the DO along with the RO and observers and sector officers and so many people are involved in the entire exercise so এটা করার পরে আমরা জানবো এটা একটু পরে জানবো या কাল সকালে জানবো যেটা আছে বাট কমপ্লেন্ট 77 ছিল এন্ড 23 আমাদেরকে দেখছে প্রাইমা ফেসি कि 23 যেটা আছে এর মধ্যে যেটা আছে যেখানে আপনার ম্যাক্সিমাম আছে ফলতাতে 20 অন্য জায়গা 111 আছে Sir, repose হলে কি first May হবে day after tomorrow? দেখো রিপোল তো ওটা ইসিআই ডিসাইড করবে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে বাট ডেফিনেটলি ফোর্থে যদি কাউন্টিং আছে তো সেকেন্ড মধ্যে তো কমপ্লিট করতে হবে Sir, in 23 যে ভেরিফাইড হয়ে গেছে এইটা কি রিপোর্ট হতে পারে? দেখুন আমি হ্যাঁ 100% এর মধ্যে হতে পারে নেই হতে পারে আলটিমেটলি আমরা দেখবো বিকজ উই আর সিটিং হিয়ার উই আর সিইং দ্যাট দ্য স্যাংটিটি হ্যাজ বিন টেম্পার্ড বাট ওটা ম্যাটেরিয়াল ডিফারেন্স কি হয়েছে নি হয়েছে লেট দ্য আরও এন্ড আদার পিপল স্টে অন দ্য ফিল্ড আমরা তো এখান থেকে দেখতে পেলাম আমরা কথা বললাম প্রিসাইডিং অফিসার সে হি অ্যাকসেপ্টেড আমরা কথা বললাম অন্য লোক সঙ্গে যে ওখানে বুথে ছিল মাইক্রো অবজার্ভার অন্য লোক যেটা ছিল we have said that these are established prima facie finally যেটা আছে কি হবে না হবে that
লোকাল ডিসিশন নিতে হবে যেটা আছে। অফকোর্স আমরা যদি আর চাইবো তো আমরা আর তদারকি করতে পারবো যেটা আছে, বাট জেনারেলি যেটা আছে এস্টাবলিশ হবে যেটা আছে, লেট দেম ডু দ্য পেপার ওয়ার্ক, লেট দেম সি এভরিথিং, তারপরে হবে। বাট আমরা আগেই বলেছিলাম যেটা আছে কি আমরা জিরো টলারেন্স আছে কি কোনো আমাদের মেশিন সঙ্গে ছেড়কাড় হবে या কোনো জিনিস যেটা আছে পোল প্রসেস ভিশিয়েট হবে বিকজ অফ ম্যানিপুলেশন অফ দ্য মেশিন। আমরা ডে ওয়ান থেকে বললাম যেটা আছে। সো উইল স্টিক টু ইট এন্ড দ্যাট ইজ দ্য ল এন্ড দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ইসিআই অলসো। আচ্ছা, Sir, পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে কিছু হয়েছে রিপোর্ট বা এই ব্যাপারে ক্যাম্পারিং? না 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 পূর্বতে আমি শুনিনি, না যে আমি শুনিনি। আমি তো বললাম আপনাকে যে আমি শুনলাম 77 ওটা 4টা এসি সিট ছিল, ফলটা, মাদ্রাহাট, ডায়মন্ড হারবার এন্ড বজবজ, 4টা শুনলাম। এরপরে যদি কোনো আছে নেই আছে আমার নলেজে নেই। স্যার কলকাতার পার্সেন্টেজ আপনি বলছেন বেড়েছে, তা এখানে আপনি আবাসনের কথা বলেন, হাই রাইজ বিল্ডিং গুলো, আবাসনে কি কোনো স্পেসিফিক পার্সেন্টেজ পাওয়া যাবে? দেখুন আমার তো আবাসন তো আছে, আবাসন তো কিছু কিছু বুথ হয়েছে, আপনার মাল্টিপল আবাসন যে 350-500 থেকে বেশি ছিল ওখানে বুথ হয়েছে। নট দ্যাট আপনার আবাসন ম্যাক্সিমাম যেটা আছে অ্যাটলিস্ট পুরানো আবাসন আছে ও 50 ফ্ল্যাট, 60 ফ্ল্যাট, 100 ফ্ল্যাট আছে, যেটা আমাদের কাছে আসেনি। উই কান্ট টেল কি কত ইনক্রিজ হয়েছে নি হয়েছে, বাট উইল ফাইন্ড আউট এন্ড টেল। এটা স্ট্যাটিস্টিক্যাল গেম আছে, পরে তো ডেটা অ্যানালিসিস হবে, স্ট্যাটিস্টিক্স হবে, বিগ ডেটা হবে, ইন্টারনেট অফ থিংস হবে, অনেক থিং হবে যেটা আছে, এআই ইউজ হবে, তারপরে আবার যে আছে মেনি থিংস, স্ট্যাটিস্টিক্স গবেষণা হবে, পিএইচডি ডিগ্রি লোক পাবেন এটা করতে করতে যেটা আছে, দ্যাট থিং উইল কন্টিনিউ। এখন যেটা আছে ক্যালকাটা যেটা ছিল ইউজ টু কাম টু লেস দেন 60% অলওয়েজ। আমার নলেজে নেই যেটা আছে, তো আমি স্ট্যাটিস্টিক্স দেখেনি, অ্যাজ আ সিও আমি স্ট্যাটিস্টিক্স দেখেনি, বাট অ্যাজ আ নাগরিক যেটা আছে ক্যালকাটা ভোটার যেটা আমার কাছে খবর আসতো, somebody was saying কি কোনো বছরে 48% হচ্ছিল, যেটা ওখানে বিএলও ছিলেন। এখন যেটা আছে একদম 85, ক্যালকাটা বিকাম ইকুয়াল টু নট 24% নট 20%। নাহলে কি আছে রুরাল আর আরবান মধ্যে ম্যাসিভ গ্যাপ থাকতো। রুরাল বেঙ্গলে অক্সর 85-90% পর্যন্ত ম্যাক্সিমাম যেত, মিনিমাম থাকতো 75 থেকে 80। এখানে ক্যালকাটা ক্রস 55% যেটা আছে, বোথ নর্থ এন্ড সাউথ। So it has become at power to any district now in the state. Sir, high rise and BTR কি আপনারা satisfied? দেখুন আমি কিছু বলতে পারবো 23 হবে কি 77 হবে কি 40 হবে, অ্যাজ ইউজুয়াল আমি বলবো কি যেটা আমি, বিকজ আই ওয়ান্ট টু টেল দ্য প্রেস, আই ওয়ান্ট টু টেল থ্রু ইউ দ্য ভোটার্স হোয়াট ইজ দ্য পজিশন। এরপরে ফাইনালি কি দাঁড়াবে that depends on the paperwork, that depends on everything, but it will all be transparent. তাহলে 23টা আপনি কি বলতে চাই? এইটা আমি এটা বলতে চেয়েছিলাম কি 77 কমপ্লেন্ট এসছে আমাদের এখানে, যেটা আমরা যে আমাদের মেথোডোলজি এস্টাবলিশ করিয়ে যে আমাদের টিম আছে, আমাদের সিসিটিভি আছে, আমাদের পদ্ধতি আছে, আমরা কিউআরটি পাঠাই ওখানে, আমরা সেক্টর পাঠাই ওখানে, আমরা যে আছে এখানে ফোন করি প্রিসাইডিং অফিসারকে, অন্যান্য অফিসার ফোন করি, ওখান থেকে এস্টাবলিশ হয়েছে যেটা আছে প্রাইম অফ এসি কি এটা 23 লাগছে, যেখানে ঠিক আছে কমপ্লেন্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.